আলাইকুম। এইমাত্র পাওয়া খবর, শোনা যাচ্ছে একটি প্রেম দরকার সিনেমাটি হতে যাচ্ছে শবনম বুবলির শেষ ছবি। বুবলিকে আর জুটি করছেন না শাকিব খান। শবনম বুবলির হাত শাকিব যদি ছেড়ে দেয় তাহলে কি দশা হবে। নিজেকে একা চলতে হবে, আর সেটা কতটা কঠিন তা টের পাচ্ছেন অপু বিশ্বাস। যদিও অপু বিশ্বাস দীর্ঘদিন কাজ করছেন ঢালিউডে, সেক্ষেত্রে নতুন মুখ বুবলির অবস্থান কতটা নড়বড়ে হতে যাচ্ছে তা বলার অপেক্ষা রাখে না। এমনকি শোনা যাচ্ছে শবনম বুবলিকে নিয়ে শাকিবের চুক্তি হওয়া প্রিয়তমা ছবিটিতেও জুটি হচ্ছেন না তারা। এমন অবস্থায় বুবলির ক্যারিয়ার অন্তিম পর্যায়ে, সে আশঙ্কা করাই যায়। কিন্তু শবনম বুবলির হাত কেন ছেড়ে দিচ্ছেন শাকিব? তাদের ব্যক্তিগত সম্পর্কেরও তো গুঞ্জন শোনা যাচ্ছিল গণমাধ্যমের সামনে। শবনম বুবলিকে নিয়ে শাকিবের প্রশংসা তো ভুলবার নয়। কি এমন ঘটেছে যে তারা দূরে সরে যাচ্ছে, তা নিয়ে অবশ্য কেউই মুখ খুলতে চাচ্ছেন না। বুবলি ছিলেন বেসরকারি চ্যানেল বাংলা ভিশনের সংবাদ পাঠিকা। কোনোদিন অভিনয় করেননি, না মঞ্চে না ছোট পর্দায়, কিন্তু সেই তিনি যখন চলচ্চিত্রে পদার্পণ করলেন তখন সাড়া পড়ে গেল চারদিকে। শুরুতেই শাকিব খানের বিপরীতে নায়িকা চরিত্রে অভিনয় করেন শবনম বুবলি, যে চরিত্রে অভিনয়ের জন্য অপু বিশ্বাসের কথাই শোনা যাচ্ছিল সবচেয়ে বেশি। কিন্তু অপু বিশ্বাস সরে গেলে সে জায়গায় পূর্ণিমা, মাহিয়া মাহি, নুসরাত ইমরোজ, তিশা, এমনকি কলকাতার কোয়েল মল্লিকের নামও শোনা যাচ্ছিল। কিন্তু সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে বসগিরি চলচ্চিত্রের নায়িকা হিসেবে যিনি চলচ্চিত্রপ্রেমীদের সামনে উপস্থিত হন তিনি শবনম বুবলি। শাকিব খানের সঙ্গে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন শবনম বুবলি। শাকিবের জয়ের ছবিগুলো হিট হলেও বুবলি আলাদা করে নজর কাড়েনি দর্শকদের। তাই তো শবনম বুবলির সমালোচনায় দর্শকরা মাতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।